বন্ধুরা, আজ থেকে জল ছাড়া আলু সেদ্ধ করার নতুন একটা উপায় তোমাদের সাথে শেয়ার করব। যেভাবে আলু সেদ্ধ করলে কোনো রকম জল ছাড়াই, এমনকি লবণ বা ধরো কোনো রকম বালি ছাড়াই আমরা খুব সহজে সেদ্ধ করে নিতে পারবো। কেননা আমরা প্রত্যেকেই জানি কোনো জিনিস বা কোনো সবজি কিন্তু জল ছাড়া একেবারেই সেদ্ধ হয় না। আর আজকে যে টিপসটা তোমাদের সাথে দেখাবো বা শেয়ার করব বলতে পারো, তো এইভাবে যদি আমরা আলু সেদ্ধ করি কোনো কিছুর দরকার পড়বে না, আর এত সুন্দর মতো আলুটা সেদ্ধ হবে তোমরা দেখলেই কিন্তু অবাক হবে। তাই আজকের টিপসটা তোমাদের জন্য অবশ্যই কার্যকরী হতে চলেছে। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আলু। প্রথমে আমার প্রয়োজন মতো আলু এখানে নিয়ে নিয়েছি। আর তোমরা প্রত্যেকেই জানো যে আলু, এখন নতুন আলুগুলো কিন্তু একটু বেশি শক্ত হয়। তাই কিভাবে আলু সেদ্ধ করলে 1 মিনিটের মধ্যে আলু তো সেদ্ধ হয়ে যাবেই, সাথে কোনো রকম জল ছাড়া আলুটা সেদ্ধ করা সম্ভব হবে, তাও আবার প্রেসার কুকারে। বন্ধুরা, এইভাবে যে শুধুমাত্র আলু সেদ্ধ করা যায় তা কিন্তু নয়। এইভাবে মেটে আলু থেকে শুরু করে গাজর বলো বা যে কোনো ধরনের সবজি, কুমড়ো বা যে কোনো ধরনের সবজি কিন্তু আমরা সেদ্ধ করতে পারি। আর এইভাবে সেদ্ধ করলে সবজির পুষ্টি গুণটাও না বজায় থাকে। তার জন্য, যেহেতু এখানে আমি নতুন আলু নিয়েছি, তো তার জন্য ভালো করে প্রথমে সমস্ত আলুগুলোকে ধুয়ে নিতে হবে। যেহেতু নতুন আলুগুলোর মধ্যে একটু বেশি বালি বালি থাকে, তাই 2 বার 3 বার জল পাল্টে ধুয়ে নেবে। আর কোনো রকম ভাবে কিন্তু খোসা ছাড়ানোর একেবারে দরকার নেই। খুব সহজেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো তার জন্য এখানে 2 3 বার জল পাল্টে আমি আলুগুলোকে ধুয়ে নেওয়ার পর এখানে আবারও একটু পরিষ্কার জলের মধ্যে আলুটাকে লবণ দিয়ে ভিজিয়ে রাখবো বেশ খানিকটা সময়ের জন্য। যদি হাতে সময় থাকে, অন্তত 15 থেকে 20 মিনিট কি আধা ঘন্টা ভিজিয়ে রাখলে আলুর মধ্যে লবণও ঢুকে যাবে। তারপর কি করব বন্ধুরা, এই জলটা কিন্তু ফেলে দেবো। এবার নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার, আর প্রেসার কুকারের মধ্যে কিন্তু আমি ভালো করে একটুখানি ঘি ব্রাশ করে নেব। তোমরা চাইলে যে কোনো ধরনের তেল ব্যবহার করতে পারো, তবে ঘিটা দিলে কিন্তু আলুটার টেস্টও ভালো থাকবে। আর এই আলুটা কিন্তু আমরা অনেক সময় যে শুধুমাত্র বয়েল আলু খাই বা বাচ্চাদের দিই, সেক্ষেত্রে কিন্তু আলুর মধ্যে একটা সুন্দর ঘিয়ের গন্ধ হয়ে যাবে। তো খুব সামান্য পরিমাণ আলু এইভাবে আমি কিন্তু প্রেসারের নিচের দিকটায় ব্রাশ করে নেব। যেহেতু এখানে জল ছাড়া আলুটা সেদ্ধ করব, তাই কোনো রকম ভাবে যেন পোড়া না লেগে যায়, তাই জন্য কিন্তু এখানে একটু অয়েল বা তেল বা ধরো একটু ঘি যদি ব্রাশ করে নেওয়া যায় কি ভালো লাগবে। টেস্টটাও ভালো হবে, সাথে পোড়া লেগে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। এরপর লবণ জল থেকে ছেঁকে নিয়ে সমস্ত আলুগুলোকে এরকম ভাবে প্রেসারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা সুতির কাপড়। সুতির কাপড় হোক বা পরিষ্কার কোনো এরকম বিছানার চাদর হোক, যেটাই হোক না কেন, ভালো করে কাচা ধোয়া করে পরিষ্কার এরকম একটা কাপড়ের টুকরোকে জলের মধ্যে ভিজিয়ে নেবে। আর জলটা এমন ভাবেই কাপড় থেকে নিংড়ে নেবে যাতে প্রচুর পরিমাণ জল কাপড়ের মধ্যে থাকে। আর এই কাপড়ের জলেই কিন্তু সম্পূর্ণ আলুটা সেদ্ধ হবে ভাপে। এইভাবে সেদ্ধ করলে খেতে তো ভালো লাগবেই, সাথে কিন্তু দেখা যাবে আলুর মধ্যে কোনো রকম যে জলীয় ভাবটা থাকে সেটা থাকবে না। খুব সুন্দর কিন্তু আলুটা খেতে লাগবে। ভালো করে কভার করে ঢেকে নিয়ে তারপর ঢাকনা বন্ধ করে আমি প্রেসারটাকে 2টো সিটি দেওয়ার জন্য গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। বেশি সিটি না দেওয়াই ভালো, যেহেতু এখানে আমি কাপড় দিয়ে সেদ্ধ করছি। তাই 2টো কি 1টা সিটি দিলেই কিন্তু চলবে, এমন না 8টা 10টা সিটি দিতে হবে। খুব বেশি সময় তো লাগবেই না, সাথে অল্প সময়ের মধ্যেই কিন্তু আমাদের আলুটাও সেদ্ধ হয়ে যাবে। কাপড়ের মধ্যে যে জল রয়েছে তার ভাপেই কিন্তু এখানে আলুটা সেদ্ধ হবে। 2টো সিটি দেওয়ার পর কিন্তু আমি সম্পূর্ণ গ্যাসটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে অন্তত 5 থেকে 7 মিনিট এ পর্যায়ে রেখে দেবো, যাতে ভেতরের ভাপটা বেরিয়ে যায়। প্রায় ভাপটা বেরিয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর মতো কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। যার জন্য দেখতে পেলে বন্ধুরা, কোনো রকম জল বা কোনো রকম বালি কোনো কিছু কিন্তু এখানে আমি ব্যবহার করলাম না। এবার তোমাদেরকে একেবারে অন ক্যামেরায় দেখিয়ে দেবো যে আলুটা কতটা সেদ্ধ হয়েছে। বন্ধুরা, যেহেতু কাপড়টা ভীষণ পরিমাণে গরম, তাই একটা কিছুর সাহায্যে এভাবে কাপড়টাকে প্রথমে আমি তুলে নিচ্ছি। আর আলুটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এর খোসা কিন্তু সমস্তটাই একদম মানে যেরকম সেদ্ধ হওয়ার পর হয় সেরকমই হয়ে গেছে। আর এই কাপড়টা তোমাদেরকে দেখাচ্ছি, এতটাই গরম রয়েছে। আর কাপড়ের মধ্যে দেখতে পাচ্ছ এখনো কিন্তু সাফিসিয়েন্ট জল রয়েছে। কাপড়ের মধ্যে যদি জল কম থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রেসারের ভেতর একটা পোড়া লেগে যাওয়ার ব্যাপার থাকবে। তাই কাপড়ের মধ্যে জলটা কিন্তু বুঝিয়ে দিতে হবে। এবার দেখো, আমি আলুগুলোকে, সেদ্ধ করা আলুগুলোকে একটা পাত্রের মধ্যে বের করে তোমাদেরকে দেখাচ্ছি। প্রায় 50% কিন্তু আলুর খোসা উঠতে শুরু করে দিয়েছে। আর প্রেসারটা দেখলেই বুঝতে পারছো একেবারে কিন্তু জল নেই। যেটুকু জল আছে সেটুকু কিন্তু সম্পূর্ণটাই কাপড়ের জলটা। এবার এই আলুটা কতটা সেদ্ধ হয়েছে তোমাদেরকে দেখাই। বন্ধুরা দেখো, কত সহজে কিন্তু আলুর সমস্ত খোসাটা আমরা ছাড়িয়ে ফেলতে পারছি। এইভাবে আলুটাকে যদি আমরা সেদ্ধ করে নিই, খেতে কিন্তু দারুণ লাগবে। শুধুমাত্র আলুর যে চাট হয়, শুধু লবণ দিয়ে সেদ্ধ করে তারপর ছোট ছোট টুকরো করে কেটে একটুখানি গোলমরিচ ছিটিয়েও আমরা খাই, সেই আলুর চাটটা কিন্তু এইভাবে আলুটা সেদ্ধ করলে বরঞ্চ খেতে ভালো লাগবে। আলুর মধ্যে কোনো জলীয় ভাব থাকবে না, সাথে আলুটাও দেখছো কত সুন্দর মতো কিন্তু নরম হয়ে গেছে। তো এইভাবে যদি আলু সেদ্ধ করি, খেতে তো ভালো লাগবেই।
সাথে জল ছাড়া কিন্তু খুব সহজেই আমরা আলুগুলো সেদ্ধ করে ফেলতে পারলাম। তো আশা করছি আজকের এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।